আমি নিশানের কথাটাই প্রথমে বলি। যেদিন শ্রীধাম ওড়াকান্দিতে প্রথম গুরুচাঁদ ঠাকুর দ্বারা আয়োজিত হরিচাঁদ ঠাকুরের জন্ম উৎসব পালিত হয়, মহোৎসবের আয়োজন হয় ওড়াকান্দিতে প্রথম যেদিন, সমস্ত পারিষদ ভক্তবৃন্দ নিমন্ত্রিত হল। এই আয়োজিত মহোৎসবে আমি সংক্ষেপে এসে বর্ণনা করি। এই আয়োজিত মহোৎসবে তারক আসলো লাল নিশান, লাল নিশান ভাই। গোলক পাগল আসলো জাস ডঙ্কা। এটা আমরা বলছি পাগলের ডঙ্কা বা তাইলে এরা ভক্তদর্শী, এরা ভক্তদর্শী। তাই এই সমস্ত ভক্তপূর্ণ প্রতীকগুলো তারা আমাদের সামনে তুলে ধরেছে। লাল নিশান সম্পর্কে তারক লিখেছে, বইটা আমার কাছে আছে। বইটা হচ্ছে ভারত থেকে প্রচারিত। শুনো শুনো ভক্তগণ করি নিবেদন, ঠাকুরের নিশান তত্ত্ব শুনো দিও। বিপদ প্রাণ হয় সর্বত্র লাল নিশান, সর্বত্র রক্ষা করে মানবের মান। সত্য যুগে দেবাসুরে সমর বাঁধিল, শক্তির সহায় দেবগণ লাল নিশান। আমি এর থেকে মুখেই সত্য, ত্রেতা, দ্বাপর, কলি চারটে যুগকে কেন্দ্রীভূত করে এই মতবাদ প্রচারিত হচ্ছে। এই চারটে যুগের নিদর্শন সব কিছু আমরা আমাদের ভিতরে প্রচার করি, কিন্তু আমরা অনেকেই অজ্ঞাত যে কেন করতেছি এইটা আমরা বুঝি। এই লাল নিশান প্রথম যেদিন দেবাসুরে যুদ্ধ হয় সত্য যুগে, তখন মা দুর্গা এই যুদ্ধ জয়ের পরে মা দুর্গা তার পরিহিত লাল চেলি কাপড় ছিঁড়ে মহাশূন্যে উদ্দিন করে ঘোষণা করে দিল যে দেবতাদের পক্ষে জয়ী হল। এই নিশানের এক নাম বিজয় নিশান। এই প্রথম নিশান আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগেও ঠিক সত্য যুগের মতো যুদ্ধ সংগঠিত হল। কোথায়? লঙ্কা ধামে, রাক্ষস বা রাম লক্ষ্মণ নরবানর যুদ্ধ সংগঠিত। এই যুদ্ধ শেষে হনুমান বিশ্বমুখ পর্বতের চূড়ায় এই লাল নিশান এখনো পর্যন্ত। আমি তার সত্য দর্শন করেছি। আমি যখন কিষ্কিন্ধায় গেলাম বিশ্বমুখ পর্বতে, ওইখানে একটা রাজু কাটালাম। আমার প্রথম থেকে মনে ধাক্কা দিতে যে বই পুস্তকে পাচ্ছি, শাস্ত্র বলতে পারছি এই যে লাল নিশান বিশ্বমুখ পর্বতের চূড়ায় এখনো সফল করে। হ্যাঁ, যুগ তো চলে গেছে, কিন্তু নিদর্শন এখন আসলো। তারপর যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের কার্যক্রম সব কিছু পরিবর্তিত হতে হতে, কিন্তু কোনো তত্ত্ব পরিবর্তন, তার আধ্যাত্মবাদ যেটা সেটা পরিবর্তন আসলো। তারপর যুগে ঠিক একই জায়গায় যুদ্ধ সংগঠিত হলো কুরু পাণ্ডব, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ হল। এই যুদ্ধ শেষে কপিধ্বজ রথের চূড়ায় অর্জুন এই বিজয়ের নিশান রয়েছে।